দক্ষিণ চীনের কোয়ান্তং প্রদেশের ফোশেন শহরে ড্রাগন বোট ম্যারাথন প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিযোগিতা শুরুর ভেপু বেজে উঠল। নিজ নিজ নৌকার দিকে ছুটলেন প্রতিযোগীরা। শারীরিক ও মানসিক শক্তির সঙ্গে প্রশিক্ষণে গড়ে তোলা দক্ষতা এই লড়াইয়ে জেতার অস্ত্র। বিদ্যুৎ বেগে চলছে বৈঠা নৌকায় ঝড়ের গতি। চীনে উদযাপিত হলো ড্রাগন বোট প্রতিযোগিতা। তবে এই উৎসব চীন ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে, যেখানে চীনা সংস্কৃতি ঐতিহ্যের প্রদর্শন দেখার মতো বটে। দক্ষিণ চীনের কোয়ান্তং প্রদেশের ফোশেন শহরে ড্রাগন বোট ম্যারাথন প্রতিযোগিতা হয়ে গেল। এতে পার্ল রিভার ডেল্টা অঞ্চলে ১০০টিরও বেশি দল ২২ কিলোমিটার দীর্ঘ কঠিন জলপথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। শুরুর সংকেত বাজতেই ১১১টি দলের সদস্যরা দৌড়ে নৌকায় চড়ে বৈঠা চালানোই মন দেন। নদী পার হয়ে একটি জলধারে প্রবেশ করেন তারা, যার মধ্য দিয়ে এ বছরের গ্রেটার বে এরিয়ার সবচেয়ে বড় ৫ সদস্যের ড্রাগন বোট প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগীরা চ্যালেঞ্জিং এই প্রতিযোগিতার কঠিন ধাপগুলো অতিক্রম করেন। জলধারে প্রবেশের পর প্রতিযোগীদের দলগত সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন আকারে প্রায় ২০টি টানা বাঁক অতিক্রম করতে হয়। এ সময় নৌকার দিকে নিয়ন্ত্রণ এবং সবচেয়ে উপযুক্ত কোণ থেকে বাঁকে প্রবেশ করাই জরুরি বিষয় ছিল, যাতে দ্রুত বাঁক পেরিয়ে যাওয়া যায়। এই আয়োজন উপভোগ করতে পর্যটকরাও ছুটে এসেছিলেন, বললেন তাদের ভালো লাগার কথা। ২০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ড্রাগন বোট প্রতিযোগিতার কথা আমি এই প্রথম শুনলাম। তাই আমি ও আমার বন্ধু খুব ভোরে ম্যাকাও থেকে এখানে এসেছি। সবার সঙ্গে এই প্রাণবন্ত ও উচ্ছ্বসিত পরিবেশ উপভোগ করতে চাই। শেষ পর্যন্ত একটি দল ১ ঘন্টা ২১ মিনিট ৫৮ সেকেন্ড সময় নিয়ে ওপেন গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। চীনা সংস্কৃতির নৌকা বাইকের ঝলক উপভোগ করলেন লুক্সেমবার্গের বাসিন্দারাও। রেমিক কমিউনের মধ্য দিয়ে প্রবাহিত মোসেলে নদী দিয়ে যখন ড্রাগন বোট ছুটল, উৎসবমুখর পরিবেশ উপভোগ্য হয়ে ওঠে। অসংখ্য দল ও দর্শনার্থী অংশগ্রহণ করে এতে। চতুর্থ লুক্সেমবার্গ আন্তর্জাতিক ড্রাগন বোট উৎসবে বিভিন্ন দেশের ১৭টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এই প্রতিযোগিতা দেখতে লুক্সেমবার্গ এবং প্রতিবেশী দেশগুলো থেকে কয়েক হাজার দর্শক উপস্থিত হন। নৌকাবাইচের পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য আরও নানা চীনা সাংস্কৃতিক উপাদানও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ছিল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশনা এবং বর্ণাঢ্য ড্রাগন ও সিংহের নাচ, যা দর্শকদের মুগ্ধ করে। অবশ্যই আমাদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু অর্থনৈতিক সম্পর্কের বাইরেও সাংস্কৃতিক ও ক্রীড়া সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্রাগন বোট উৎসব সেই বিষয়টিকে তুলে ধরার একটি চমৎকার উপলক্ষ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যরাও উৎসবের প্রাণবন্ত পরিবেশের কথা উল্লেখ করেন এবং বলেন, ড্রাগন বোট প্রতিযোগিতা মূলত দলগত চেতনার প্রতীক। অন্যদিকে তৃতীয় চীন সার্বিয়া তুয়ানউ আন্তর্জাতিক ড্রাগন বোট উৎসবে সামিল হয় সার্বিয়ার রাজধানী বেলগ্রেড, যা দুই দেশের সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করে তোলে। ২ দিনব্যাপী এই আয়োজনে চীন, সার্বিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং অন্যান্য দেশের প্রতিনিধিত্বকারী ১৬টি দলের ৩০০ জনেরও বেশি বৈঠা চালক অংশ নেন। শহুরে হ্রদ আদা সিগান লিজার্ড জলে অনুষ্ঠিত এই উৎসবে ২০০ মিটার এবং ৫০০ মিটার ড্রাগন বোট প্রতিযোগিতা আয়োজন করা হয়। সার্বিয়ান ড্রাগন বোট ফেডারেশন এবং বেলগ্রেদে চীনা সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে এবারের উৎসব এ পর্যন্ত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এই আয়োজন চীন ও সার্বিয়ার অটুট বন্ধুত্বের এক গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। দেশপ্রেম ও ঐক্যের যে চেতনা এই উৎসব বহন করে, তা দুই দেশের সম্পর্কের বিকাশের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। নৌকাবাইচের পাশাপাশি অনুষ্ঠানে পূর্ব চীনের শান্তং প্রদেশের শিল্পীদের বিভিন্ন পরিবেশনা ও প্রদর্শনীও ছিল। দক্ষিণ চীনের প্রযুক্তি কেন্দ্র শেনচেনে কোয়ানলান নদীতে আলোড়ন তোলে নৌকাগুলো। প্রতিযোগী হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক দলগুলো অংশ নিয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বজ্রধ্বনির মতো ঢাকের তালে এবং দর্শকদের উচ্ছ্বসিত করতালি গর্জনের মতো শোনায়। চীনের ও বিদেশের ৪৪টি ড্রাগন বোট দলের ৮২৪ জন বৈঠা চালক পানিতে নেমে দক্ষিণ চীনের এই শহরের সবচেয়ে প্রতীক্ষিত বার্ষিক প্রতিযোগিতাগুলোর একটিতে অংশ নেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল চীনের মূল ভূখণ্ড, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাও এবং রাশিয়া, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের দল। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।